স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 9। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও। 1 × 5 = 5। ক. হাড়ভাঙা পাতার গাছ শুশনি না শুশুনিয়া পাহাড়ের মাথায়? সঠিক উত্তর হবে শুশনি। খ. সন্ধেবেলায় ঢাক না শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে? সঠিক উত্তর হবে শাঁখ। গ. 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট দক্ষিণ মেরুর পথে যাত্রা করেন টেরানোভা না ডিসকভারি জাহাজে? সঠিক উত্তর হবে টেরানোভা। ঘ. শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু না বিড়াল? সঠিক উত্তর হবে বিড়াল। ইঙ. দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই, গুরু না শম্ভু? সঠিক উত্তর হবে শম্ভু। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. মাইল 2 ড্যাশ বৃষ্টি এলো? এখানে শূন্যস্থানে বসবে যেতে না যেতে। খ. ধলেশ্বরী ড্যাশ নদী? এখানে শূন্যস্থানে বসবে খ্যাপা। গ. কার বাড়ির ড্যাশ লইয়া যাওরে মাঝি? এখানে শূন্যস্থানে বসবে নাওরি। ঘ. আমি ড্যাশ পাড়ি দেব আমি সওদাগর? এখানে শূন্যস্থানে বসবে সাগর। ইঙ. প্রত্যেক তাঁবুর মধ্যে একটা করে ড্যাশ গুঁজে রাখা হলো? এখানে শূন্যস্থানে বসবে পতাকা। 2. নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। হাফগণিত 6 = 3। ক. হোসেন মামা কি কি উপহার এনেছিল? উত্তর 1 কাঁদি পাকা কলা ও 2টো কাঁঠাল। খ. অশ্বিনীকুমার দত্ত কে ছিলেন? উত্তর বহু ভাষাবিদ ও সুপণ্ডিত। গ. কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে বাংলা সাহিত্যে পরিচিত? উত্তর ছন্দের জাদুকর। ঘ. শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? উত্তর ভয়। ইঙ. মাঝিরা কেমনভাবে নৌকো বেয়ে চলেছে? উত্তর মন্থর গতিতে। চ. ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? উত্তর মরাল অর্থাৎ রাজহাঁসের মতো। 4. বিপরীতার্থক শব্দ লেখো। হাফগণিত 2 = 1। ক. গরম। গরম শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ঠান্ডা। খ. দুরন্ত। দুরন্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে শান্ত। 5. সন্ধি বিচ্ছেদ করো। হাফগণিত 2 = 1। ক. দেশান্তর। দেশান্তর শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দেশ যুক্ত অন্তর। খ. আষাঢ়ান্ত। আষাঢ়ান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে আষাঢ় যুক্ত অন্ত। 6. খ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথমে রয়েছে ক স্তম্ভের ক পাঠশালা, এটা মিলবে খ স্তম্ভের গুরুমশাই এর সাথে। খ. বন, এটা মিলবে খ স্তম্ভের গাছপালা এর সাথে। গ. হাঁড়ি, এটা মিলবে খ স্তম্ভের ভাত এর সাথে। ঘ. অন্ধকার, এটা মিলবে খ স্তম্ভের ভয় এর সাথে। ইঙ. মনসা ঝোপ, এটা মিলবে খ স্তম্ভের কাঁটা এর সাথে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।